এই সমস্যা নিয়ে যে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি, আমি গ্রামের ছেলে রমেশ, আপনারা অবশ্যই ভিডিওটা দেখবা, অন্যরা দেখার সুযোগ করবা। আমার কথার উদ্দেশ্য হইল এমন, সরকারি স্কুলগুলোর মধ্যে যে পরিস্থিতি চলে, যে অসুবিধা চলে, এগুলো আমরা জানিনি, বুঝিনি, দেখছিনি, খেয়াল করছিনি, খবর লইছিনি। আমরা ঘর থেকে যেগুলো বাচ্চাদের এগুলো কিভাবে যার কিরকম আর স্কুলের পড়ালেখা কিরকম চলে আমরা কোনো খবর লইনি। আমি অনুরোধ করি আর এই ভিডিওটার মাধ্যমে আপনারা সহযোগিতা করবা, সবার দেখার সুযোগ করবা। আর এই স্কুল ব্যবহারে সরকারি স্কুলের মধ্যে আপনারা একটু খবর নিবা। যে খবরের মাধ্যমে দেখতে পাইছি আমরা, যে আমি কিছু আসছি, দেখছি, ঘুরছি, দুই একটা স্কুলের মধ্যে গেছি, এই অবস্থা যে স্কুলের এক 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 স্কুলের এক এক ক্লাসের 200-250 ছাত্র। আর এই 200-250 ছাত্রর মধ্যে স্কুলের স্টাফ কমপ্লিট আসেননি, পুরা আসেননি, স্কুলের মাস্টার সকল আসেননি পুরা। তাহলে এই স্কুলের কিরকম স্কুলটা আসলে কমসে কম খবরটা লওয়ার দরকার। আমি দেখছি, এর দিকে আপনার সামনে উপস্থাপন করছি এই ভিডিওটা, আপনারা সহযোগিতা করবার। আমি যেটা পাইছি এটা আমি উপস্থাপন ক্লিয়ারলি দিতে পারতাম না, আপনারা সহযোগিতা দিয়ে করুন, যে আগামী দিনের ভিডিওর মাধ্যমে আপনারা দেওয়ার চেষ্টা করুন। আমার কথার উদ্দেশ্য হইল না যে গ্রাম অঞ্চল থেকে খেনে বাচ্চারা এরকম মেধাবী মেধাবী বাচ্চা নাই কি, মেধাবী বাচ্চা আছে, কারণ আমরা পরিচালনা ভালো করতে পারি না, তারারে আমরা উপস্থাপন করতে পারি না, আমরা ফ্যামিলির থেকে আমরা কোনো গন্ডগোল আছে। যদি সে আমরা এইটারে মানে দূর করতে হয়, তাহলে আমরা একটু সচেতন হতে লাগবো। আমরা বাচ্চারা স্কুলে যার, কোন স্কুলে যার, কিভাবে যার, স্কুলে কিরকম পড়ালেখা করা হয়, আমরা এটা তত্ত্বাবধানে থাকতে লাগবো, দেখতে লাগবো। স্কুল কমিটি আছে, তারা আমরা প্রেশার করতে লাগবো। যদিও স্কুলের মধ্যে মাস্টার নাই, তাহলে আমরা খবর নিতে লাগবো, আমরা ডিসি কাছে আবেদন করতে লাগবো, আমরা প্রপোজাল জমা করতে লাগবো, সবের মিটিং আকারে যেটা পদক্ষেপ নিতে লাগে আমরা সবে গ্রাম অঞ্চলে মিলিয়া করতে লাগবো। কারণ সরকারি স্কুলের মধ্যে যে সিস্টেম দিছে, এই যে মিড ডে মিল দিছে, বছরে ইউনিফর্ম দিছে, বই খাতা দিছে, আমরা যে সহযোগিতা সরকার থেকে যেটা পাই না, আমরা পুঙ্খানুপুঙ্খ পাইরাম কিনা, যদি পাইয়া থাকি তাহলে তো আমরা এরকম পড়ালেখা কেন হয় না। সরকার তো যেটা সাহায্য পাইতে আছি ওটা উপভোগ করি, আর ওটা আমরা মজা লই, আর কিন্তু আমরা বাচ্চারা পড়ালেখার মধ্যে যে কিরকম ওর কিটা ওর ভালো পড়ালেখা নিয়ে আমরা এটা এখানে খেয়াল করি না। আমার বিনম্রভাবে অনুরোধ, ভিডিওটার মধ্যে আপনারা সহযোগিতা করবা, আরো দেখাইবার সুযোগ করবা, আর ভিডিওরে আমরা আপনারা মূল্যবান মতামত সরকারে আমরা ফেসিলিটি দিতে আছি। শুধু ফেসিলিটি ফাইবার লেগেই একজন অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব, আপনি দেখতা আপনি কিরকম আপনার যে বাচ্চা যেটা স্কুলে যার, তার পড়ালেখা কিরকম চলে, স্কুলে মাস্টার আসেননি, আপনার দায়িত্ব আছে এটা। এই সবার কাছে আমার অনুরোধ এটাই, যে আপনারা এই ভিডিওর মাধ্যমে সহযোগিতা করতা, কমেন্ট বক্সে আপনারা মূল্যবান মতামত জানাইতা। যদি এই ভিডিওটার মধ্যে কোনো উপকারিতা হইয়া থাকে, উপকারের কোনো সন্ধান পাইয়া থাকুন, তাহলে অন্য বাইরে দেখাইবার সুযোগ করবে। আমরা সচেতন হইতে, আমার বাচ্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তার কথা আছে, আমরা বাচ্চার ভবিষ্যৎ উজ্জ্বল হইতো, আমরা শান্তিতে বসবাস করতে পারতাম। এই আশা রাখি আমি আজকের এই ভিডিওতে আপনারা বিদায় নিয়ে, আগামী ভিডিও আপনার সামনে আবার আরেকটা ব্লগ নিয়ে আইমু। সহযোগিতা করবার সাথে থাকবার। ধন্যবাদ।